আসসালামু আলাইকুম। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি হিসাবে একটা দুইটা অঙ্ক করব, যেটা আপনার সহায়ক হিসাবে কাজ করবে। তো এই ধরনের একটু প্রিপারেশন রাখবেন, কারণ যেহেতু বারবার বলা হচ্ছে যে নিবন্ধনে একটু প্রশ্ন কঠিন হবে এবং সাবজেক্টের উপর আপনার একটু গুরুত্ব দিতে হবে বেশি। তো এই জন্য আমি বলতেছি যে আপনি একটু মানসিকভাবে প্রিপারেশন নেবেন, যেন যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন পারেন। এবং সাথে সাথে বলবো যে যারা ভাইবা দেন বারবার, পাশ করেন না ঠিক মতো, তো সেই ক্ষেত্রেও দেখা গেল যে এই 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 ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। ভাইবা বোর্ডে এই ধরনের প্রশ্ন বারবার আসে। তো আমি সেটাই চেষ্টা করব যেন আপনারা এটা পারেন। তো আমাদের চিত্র থেকে আমাদের একটা চিত্র দেওয়া আছে এবং বলা আছে নিম্ন চিত্র হতে মুনাফার পরিমাণ কত। তাহলে আমরা কিন্তু এই যে বাজার ভারসাম্যের যে শর্ত, সেই শর্ততে আমরা কিন্তু শর্ততে বলছি যে এমসি ইকুয়াল কত হবে, এমআর হবে। তাহলে এমসি ইকুয়াল এমআর কোন বিন্দুতে হয়? তাহলে এই যে এ বিন্দু, দেখো এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের এমসি, আর এটা হচ্ছে কি আমাদের, আমরা বলতেছি এমআর, এই রেখাটা। তাহলে এই 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 রেখা দুইটার যে মিলন বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। তাহলে এই বিন্দু যদি ভারসাম্য অর্জিত হয়, তাহলে আমাদের কিন্তু টিআর বের করতে হবে। কারণ আমাদের কিন্তু বলছে এখানে কিন্তু মুনাফার পরিমাণ কত। তার মানে মুনাফা সমান সমান আমরা কি জানি? মুনাফা সমান সমান আমরা জানি কিন্তু যে টিআর মাইনাস কত, আমরা জানি টিসি। তাহলে এইটা যদি আমরা জানি, তাহলে আমাদের এখান থেকে টিআর বের করতে হবে। তাহলে টিআর কত হবে? তাহলে টিআর কে আমরা বলবো, টিআর হচ্ছে আমরা বলি এ আর ইন্টু, আমরা বলি কিন্তু কিউ। তাহলে আমাদের এ আর কত? তাহলে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের এ আর আছে, অর্থাৎ তাহলে এইখান থেকে এইটার মান কত আমাদের, এ আর। তাহলে উম, আচ্ছা, তাহলে আমাদের এআর এর মান কত? তাহলে এআর এর মান কত আমাদের? তাহলে এআর হবে কি, এখানে আমরা এআর বলবো, আমরা এখান থেকে এই যে এইটার মান এআর, তার মানে এআর এর মান বলবো 10। এবং এইদিকে আমরা কিউ বলতেছি, অর্থাৎ কিউ এর মানটা কত আমাদের এখানে, 100। তাহলে এখানে আমার 100, তাহলে আমাদের এটার মান কত হবে, 1000 হবে। এখন আমাদের কিন্তু এখন আমাদের কিন্তু টিসি বের করতে হবে। তাহলে আমাদের এই টিসিটা যদি আমরা বের করি, তাহলে টিসিটা বের করলে আমাদের কত হবে সেটা আমরা একটু চেষ্টা করব। যে এখানে আমাদের টিসি বের করতে বলছে, তাহলে টিসি এটা হচ্ছে এসি ইন্টু কিউ। তাহলে আমি যদি একটু দেখাই যে এসি কোনটা, এই রেখাটা এসি কিনা, এই রেখাটা হলো এসি। তাহলে এইখান থেকে এএম, এই এএম পরিমাণই কিন্তু, অর্থাৎ এই যে পি নোটের মান আমরা দৌড় দেখতেছি, এই পি নোটেই কিন্তু আমাদের কিন্তু আহ এটাও কিন্তু, এটাই কিন্তু আমাদের পি, এটাই কিন্তু আমাদের আবার এসি হবে। তার মানে এসির মান কত, 10। এবং কিউ এর মান কত আমাদের, তাহলে এখান থেকে এটা কিউ এর মান কত আমাদের এখানে, 100। তাহলে দেখা যাচ্ছে 1000 হবে। তাহলে আমরা পাই, আমরা বলতেছি মুনাফা। তাহলে মুনাফা পাই ইকুয়াল আমরা বলবো টি আর মাইনাস কত, টিসি। অর্থাৎ বলবো 1000 বিয়োগ কত আমাদের, 1000। তাহলে এটা কত হবে, 0। তাহলে আমাদের এই উত্তরটা এখানে আমাদের আস্তে আস্তে 2 নম্বর উত্তরটা, এটাকে আমরা বলতেছি আমরা মুনাফার পরিমাণ। তো মুনাফার পরিমাণ আমরা উত্তর পাইলাম 0। তাহলে এই ধরনের অঙ্ক একটু প্র্যাকটিস করবেন। আমরা আরেকটা অঙ্ক করব, যে এইটা ওই আগের অঙ্কটার সাথে সাথেই আমাদের এখানে কিন্তু বলছে যে চিত্র হতে কি ধরনের মুনাফা অর্জিত হয়। তাহলে আগের অঙ্কটাতে কিন্তু আমাদের টিআর কত বেরিয়েছিল, 1000। এবং টিসি আমাদের কত বেরিয়েছিল কিন্তু, 1000। তাহলে পাই আমরা বলছিলাম যে টিআর মাইনাস কি, আমরা বলছিলাম টিসি। তাহলে টিআর এর মান 1000 মাইনাস কত, টিসির মান কত আমাদের 1000, তাহলে আমরা বলছিলাম 0। তাহলে আমরা জানি যে 0 যদি পাওয়া যায়, তাহলে এই মুনাফার 0 পরিমাণ, তাহলে এটাকে আমরা বলবো যে এই মুনাফাটাকে আমরা বলবো হচ্ছে কি, আমরা বলবো কিন্তু স্বাভাবিক মুনাফা। তাহলে যখন 0 থেকে বেশি পাওয়া যাবে, তখন আমরা সেটাকে বলবো অস্বাভাবিক মুনাফা। এবং যদি আমাদের নেগেটিভ আসে, আচ্ছা পাইয়ের মান যদি কোনো কারণে ঋণাত্মক আসে, তাহলে আমরা কিন্তু এটাকে আমরা বলি, আমরা হচ্ছে কি, আমরা কিন্তু বলবো ক্ষতি। তাহলে পাইয়ের মান যদি 0 থেকে বড় হয়, এই অবস্থাতে আমরা বলবো অস্বাভাবিক, আমরা বলবো হচ্ছে মুনাফা। তো আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন, যেন আপনাদের আহ, প্রস্তুতি আরো ভালো হয়। কারণ চাকরিতে আপনাদের অর্থনীতি যারা নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভাইবা বোর্ডে এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে পড়তেই পারে।
তো ভালো করে সবাই প্রস্তুতি নেবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে ক্লাসে কিন্তু রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।